হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফ্রেন্ডলি টিচিংয়ে। তোমরা যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর এবছর কলেজে ভর্তি হয়েছো WBCAP পোর্টাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে, যারা ফার্স্ট ফেজ বা প্রথম ফেজে ভর্তি হয়েছো তোমাদের প্রত্যেকের ফিজিক্যালি ভেরিফিকেশান হবে প্রত্যেকের নিজ নিজ কলেজে, অর্থাৎ যারা যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজে আগামী 27 তারিখ থেকে। এবং তোমরা প্রত্যেকেই হয়তো ইতিমধ্যে জেনেছো যে এই ফিজিক্যাল ভেরিফিকেশানে তোমাদের জন্য একটা ম্যান্ডেটরি ডকুমেন্টস হচ্ছে অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন। এবার এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনটা কী অনেকে জানো, অনেকে জানো না। তো এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনটা কীভাবে বাড়ি বসে বানাবে এবং এটা প্রিন্ট আউট করে কলেজে জমা করবে তার পুরো প্রসেসটা একদম A to Z প্রসেস হাতে কলমে তোমাকে আমি দেখিয়ে দেবো। সেই জন্য আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো। এইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। দেখো বন্ধুরা, প্রথমে তোমাকে যদি অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হয় তার জন্য গুগলে এসে তোমাকে অ্যান্টি র্যাগিং বলে সার্চ করতে হবে। সার্চ করার পরে দেখবে তোমাদের সামনে প্রথমেই একটা ওয়েবসাইট আসবে www.antiragging.in। এটি একটি ইউজিসি পরিচালিত ওয়েবসাইট, অর্থাৎ ইউনাইটেড গ্রান্ট কমিশনের দ্বারা পরিচালিত ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ উইন্ডো শো হবে। একটুখানি নিচের দিকে স্ক্রল করলে তোমরা কিন্তু সব কিছু বিষয়গুলো দেখতে পাবে। দেখো, আমি নিচের দিকে যদি যাই, এখানে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এই ওয়েবসাইটটা কারা পরিচালিত করেন। দেখো, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে ইজ ওয়ার্কিং অ্যাজ আ মনিটরিং এজেন্সি ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন ইউজিসি। অর্থাৎ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা স্বীকৃতপ্রাপ্ত একটা ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইট থেকেই তোমাদের কিন্তু অ্যান্টি র্যাগিং যে ডিক্লারেশন সেটা ফিল করতে হবে। কীভাবে ফিল করবে তার জন্য এই ওয়েবসাইটে প্রবেশের পর তোমরা প্রত্যেকে একটুখানি উপরের দিকে দেখবে যেখানে ফিল আন্ডারটেকিং বলে একটা অপশান রয়েছে। এই যে ফিল আন্ডারটেকিং, এই অপশানটাতে তোমরা প্রত্যেকেই ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে বলা হচ্ছে চুজ ইউর এডুকেশনাল ইনস্টিটিউট টাইপ, অর্থাৎ তোমরা কোন ধরনের ইনস্টিটিউশনে পড়াশোনা করছো বা করবে সেটা এখানে সিলেক্ট করতে হচ্ছে। যারা ইউজি কোর্সে ভর্তি হয়েছো অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভর্তি হয়েছো তোমরা প্রত্যেকেই কলেজ সিলেক্ট করবে। স্ট্যান্ড অ্যালোন ইনস্টিটিউশন, অর্থাৎ যারা বিভিন্ন প্রাইভেট কলেজে পড়াশোনা করো, লাইক প্রাইভেট বিএড বা ডিএলএড কলেজ, বা সেটা ফার্মাসি কলেজ হতে পারে, বা অন্য কোনো প্রাইভেট কলেজ যেখানে আইটিআই ডিপ্লোমা ইত্যাদি কোর্সেসগুলো করানো হয়, সেখান থেকে কেউ যদি করে থাকো সেটা সিলেক্ট করবে। আর শেষে রয়েছে ইউনিভার্সিটি। কেউ যদি কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করে থাকো বা পিএইচডি করে থাকো বা অন্য কোনো কোর্স তোমরা করে থাকো, তাহলে সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি সিলেক্ট করবে। তো আমি এখানে কলেজ সিলেক্ট করলাম। কলেজ সিলেক্ট করার পরবর্তীতে আমাদের সামনে একটা পেজ ওপেন হলো আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফর কলেজেস। নিচের দিকে একটুখানি স্ক্রল করলে প্রথমে লেখা আছে স্টুডেন্ট ডিটেলস, অর্থাৎ তোমরা যারা এই ফর্মটাকে ফিল আপ করবে তোমাদের ডিটেলস এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, অর্থাৎ তোমার নামের প্রথম অংশ, তারপর মিডিল নেম যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর রয়েছে সার নেম, অর্থাৎ তোমার টাইটেল দিয়ে দেবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, তোমার একটি সচল মোবাইল নাম্বার দিয়ে দেবে। তারপর রয়েছে মেল আইডি, অর্থাৎ ইমেল আইডি, সেটা দিয়ে দেবে। তারপর জেন্ডারটা অটোমেটিক মেল সিলেক্ট করা রয়েছে, এটা চাইলে তোমরা এখান থেকে ফিমেল বা আদার সিলেক্ট করে নেবে। তো আমাদের এখানে মেল সিলেক্ট করাই থাক। তারপর সিটি, তুমি নিয়ারেস্ট সিটি দিয়ে দেবে। তারপর হচ্ছে স্টেটটা এখান থেকে অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে, নিচের দিকে গেলে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে। তাও বলছে ন্যাশনালিটি, এটা অটোমেটিক বাই ডিফল্ট ইন্ডিয়ান হয়ে রইলো। তারপর রয়েছে প্যারেন্টস বা গার্জিয়ান ডিটেলস, অর্থাৎ তুমি যাকে গার্জিয়ান হিসেবে শো করাতে চাইছো, সেটা তোমার বাবা বা মা হতে পারে, যাকে শো করাতে চাইছো তার ডিটেলস এখানে দিয়ে দেবে। গার্জেন্সের পুরো নাম, গার্জেনের মোবাইল নাম্বার, সেটা তোমার যে মোবাইল নাম্বারটা ব্যবহার করেছো সেটাও হতে পারে, গার্জেনের মেল আইডি এটাও একই হতে পারে, এবং গার্জেনের সিটি। তারপর প্যারেন্টস বা গার্জিয়ান স্টেট, এটা অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নিচের দিক থেকে সিলেক্ট করে নেবে। তারপর হচ্ছে প্যারেন্টস বা গার্জিয়ানের অ্যাড্রেস, অর্থাৎ এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে লিখে দেবে। তারপর রয়েছে কলেজেস অ্যান্ড কোর্সেস ডিটেলস, তোমরা এখানে সিলেক্ট কলেজেস বলে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবে। যদি বাইরের রাজ্যে পড়াশোনা করো তাহলে বাইরের রাজ্যে সিলেক্ট করবে। তারপর হচ্ছে কলেজ নেম, সিলেক্ট স্টেট ফার্স্ট। তো এখানে কলেজ নেমের এখানে ক্লিক করলে তোমরা কিন্তু প্রচুর কলেজ পেয়ে যাবে। শুধুমাত্র ডিগ্রি কলেজগুলো নয়, এর সঙ্গে সঙ্গে তোমরা ইউনিভার্সিটি পেয়ে যাবে, বা যেগুলো স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট রয়েছে, অর্থাৎ যেগুলো প্রাইভেট সংস্থা যেখানে বিএড ডিএলএড বা বিভিন্ন ফার্মাসি, আইটিআই, পলিটেকনিক, ডিপ্লোমা ইত্যাদি কোর্সেস করানো হয়, সবগুলো কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো, এখানে এআর ল কলেজ, তারপর এখানে অ্যাবাকাস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আব্দুল জব্বার কলেজ অফ এডুকেশন, এরকম করে প্রচুর কলেজ, আলিপুরদুয়ার বিএড ট্রেনিং কলেজ, আলিপুরদুয়ার কলেজ,
ঠিক আছে। তারপরে এখানে আলিপুরদুয়ার মহিলা মহাবিদ্যালয় ইত্যাদি এরকম বহু কলেজ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো এখান থেকে তুমি তোমার কলেজটাকে সিলেক্ট করে নেবে। ধরে নাও আমি এখানে ABN সিল কলেজ কোচবিহার এই কলেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কলেজের সমস্ত ডিটেলস এখানে চলে আসলো। এগুলো একটুখানি ভালো করে দেখে নেবে। তারপর যে কলেজ ডিরেক্টর নেম, তো এই কলেজের ডিরেক্টর নেম কীভাবে পাবে? তোমরা প্রত্যেকেই গুগলে গিয়ে যে কলেজে ভর্তি হবে সেই কলেজের নাম লিখে সার্চ করবে। নাম লিখে সার্চ করার পরে দেখবে তোমাদের কলেজের ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। ওয়েবসাইটের নিচের দিকে স্ক্রল করে দেখবে সেখানে কিন্তু তোমাদের কলেজের প্রফেসরের নাম দেওয়া রয়েছে। যদি আমি তোমাদেরকে এখানে একটুখানি দেখিয়ে দিতে চাই, দেখো ধরে নাও আমি এখানে লিখে সার্চ করলাম ভাঙড় মহাবিদ্যালয়। এখানে আমি ধরো ভাঙড় মহাবিদ্যালয় লিখে সার্চ করলাম। প্রথমেই আমার সামনে ভাঙড় মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরবর্তীতে আমি যদি একটুখানি নিচের দিকে স্ক্রল করি তাহলে কিন্তু এই কলেজের যিনি ডিরেক্টর রয়েছেন তার কিন্তু নাম এখানে আমরা পেয়ে যাব। দেখো এখানেই ডক্টর নন্দা ঘোষ, অর্থাৎ ইনি এই কলেজের টিআইসি ম্যাডাম বা ডিরেক্টর ম্যাডাম। তো এনার এখানে সমস্ত ডিটেলস আমরা পেয়ে যাচ্ছি। তাহলে তোমরা প্রত্যেকেই নিজ নিজ কলেজের ওয়েবসাইট থেকে এরকম ডিরেক্টরের নেম বা টিআইসি ম্যাডাম বা স্যার যিনি রয়েছেন তার নামটা এখান থেকে কপি করে নেবে। তারপর আরও একটা জিনিস তোমরা দেখবে ওখানে পরবর্তীতে কলেজের নাম্বার চাওয়া হবে, ও সেটাও তোমরা কিন্তু এই প্রত্যেক কলেজের এই যে নিজস্ব ওয়েবসাইটে এরকম জায়গায় প্রত্যেকে পেয়ে যাবে। প্রত্যেকটা কলেজের দেখবে নিজস্ব ওয়েবসাইটে এরকম নিচের দিকে ল্যান্ডলাইন নাম্বার, মেল আইডি সব কিছু দেওয়া রয়েছে। এগুলো আগে থেকে একটুখানি কপি করে নেবে। এগুলো কপি করে রাখলে তোমরা ওখানে ডিরেক্টলি এই যে এখানে তোমরা এইগুলোতে ফিল করতে পারবে। দেখো প্রথমেই চেয়েছে ডিরেক্টরস নেম, তোমরা এখানে ডিরেক্টরের নাম দিয়ে দিলে, তারপর কলেজের ফোন নাম্বার, তারপর ল্যান্ডলাইন নাম্বার, এটা অপশনাল দিতেও পারো নাও পারো। এরপর বলছে ডিটেলস অফ দ্য কোর্সেস, অর্থাৎ তুমি কোন কোর্সের জন্য ভর্তি হচ্ছ সেটা তোমাকে লিখতে হবে। সেটা আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা পিএইচডি বা আদার্স হতে পারে। তো যেহেতু আমরা এখানে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে ভর্তি হব সেই ক্ষেত্রে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিটাকে সিলেক্ট করব করে নেম অফ দ্য কোর্সেস। তোমরা যারা বিভিন্ন কোর্সে ধরে নাও যারা বিএ জেনারেলে ভর্তি হচ্ছ তারা লিখবে 3 ইয়ার MDC এরকম লিখতে পারো, বা যারা 3 ইয়ার MDC এরকম লিখতে পারো, বা যারা ভর্তি হচ্ছ 4 ইয়ার অনার্সে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো যে 4 ইয়ার অনার্স ইন ইংলিশ ইন আদার সাবজেক্ট, যে সাবজেক্টে তোমরা অনার্স নিচ্ছ সেটা লিখবে। তারপর বলছে দেখো নেম অফ দ্য কোর্সেস তো হয়ে গেল। তারপর রয়েছে নাম্বার অফ স্টুডেন্ট ইন ইউর ক্লাসেস, এটা তোমাদেরকে লিখতে হবে না। তারপর রয়েছে কারেন্ট ইয়ার অফ স্টাডি, এটা তোমরা কি করবে না এটা ফার্স্ট ইয়ার করবে, যেহেতু তোমরা প্রত্যেকে প্রথম ইয়ারে ভর্তি হচ্ছ তো এটা ফার্স্ট ইয়ার করবে। নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ইউর কলেজ, এটা কি করবে, এটা তোমরা প্রত্যেকেই গুগলে যাবে, গুগলে গিয়ে লিখে সার্চ করবে। কিভাবে সার্চ করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও আমি ভাঙড় মহাবিদ্যালয়ের নিয়ারেস্ট পুলিশ স্টেশন খুঁজতে চাইছি, তাহলে এখানে লিখবো ভাঙড় মহাবিদ্যালয় নিয়ারেস্ট পুলিশ স্টেশন। এটা লিখে আমি যদি গুগলে সার্চ করি দেখো আমাদের সামনে কিন্তু বিভিন্ন লেখাগুলো চলে এসেছে। দেখো এখানে বলছে দ্য নিয়ারেস্ট পুলিশ স্টেশন টু ভাঙড় মহাবিদ্যালয় ইজ দ্য ভাঙড় পুলিশ স্টেশন। তাহলে এরকম করে তোমরা প্রত্যেকেই তোমাদের কলেজের সেই পুলিশ স্টেশনগুলো জেনে নেবে, মানে কলেজের নিকটবর্তী। জেনে নেওয়ার পরে সেটা এখানে পুট করবে, করার পরে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড, এই যে চেকবক্সগুলো রয়েছে এইগুলো চেক ইন করে দেবে। চেক ইন করে দেওয়ার পরবর্তীতে একদম নিচের দিকে চলে যাবে, গিয়ে দেখো তোমাদের বলছে কনফিডেন্সিয়াল সার্ভে। তারপর এগুলো যেগুলো নো সিলেক্ট করা আছে নো অটোমেটিক্যালি থাকবে। অ্যান্টি র্যাগিংয়ের যে হেল্পলাইন, এই অ্যান্টি র্যাগিংয়ের হেল্পলাইনটা তোমরা উপরেই পেয়ে যাবে। এইখানে আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্টি র্যাগিংয়ের যে হেল্পলাইন এই যে দেওয়া রয়েছে 1800180552, এটাকে জাস্ট কপি করবে। এখান থেকে জাস্ট এটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পরবর্তীতে তোমরা এই যে অ্যান্টি র্যাগিং হেল্পলাইন নাম্বার এই যে এখানটাতে এসে জাস্ট পেস্ট করে দেবে। দেওয়ার পরবর্তীতে তোমরা এই আই হ্যাভ চেক এই অপশানটাতে করে নিচের দিকে যে সাবমিট বাটন রয়েছে সেই সাবমিট বাটনে একটা ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা আছে ইওর রেকর্ড সাবমিটেড সাকসেসফুলি, রেফারেন্স আইডি, তারপর নাম, ইমেল আইডি কিছু দেওয়া রয়েছে। তো তোমরা এখান থেকে এই যে রেফারেন্স আইডি এটাকে কপি করবে। কপি করার পরবর্তীতে এবার তোমরা ডাউনলোড কিভাবে করবে, এর জন্য তোমরা নিচের দিকে একটুখানি চলে যাবে। নিচের দিকে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু একটা অপশান দিয়েছে ডাউনলোড আন্ডারটেকিং। আমি তোমাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, ডাউনলোড আন্ডারটেকিং এই অপশানটাতে একটা ক্লিক করবে। ক্লিক করার পরবর্তীতে তোমাদের সামনে এখানে সব ডেটাগুলো চাওয়া হচ্ছে। রেফারেন্স নাম্বার যেটা কপি করে রাখতে বলেছিলাম ওটা অবশ্যই একটা স্ক্রিনশটও করে রাখবে, পরবর্তীতে অনেক কাজে লাগবে। তো রেফারেন্স নাম্বারটা এখানে দিয়ে দেবে। রেজিস্টার ইমেল আইডি, রেজিস্টার মোবাইল নাম্বার, অর্থাৎ এই ফর্মটা ফিল আপ করার সময় যে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডিটা তোমরা দিয়েছিলে সেই ইমেল আইডি এবং মোবাইল নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পরে নিচে যে সাবমিট বাটন সেই সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ডাউনলোডের অপশান দেবে, তোমরা প্রত্যেকে এটাকে ডাউনলোড করে নেবে।
ডাউনলোড করে নেওয়ার পর যখনই ওপেন করবে দেখো তোমাদের সামনে কিন্তু এইরকম যে আন্ডারটেকিং ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরবর্তীতে নিচের দিকে তোমরা যাবে, এটা তোমাদের ক্ষেত্রে এই লেখা আছে যে অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং বাই দ্য স্টুডেন্ট, অর্থাৎ যে ফিল আপ করেছো এটা তার সই করতে হবে। নিচের দিকে যাও, নিচের দিকে গিয়ে দেখো এখানে কয়েকটা অপশান দেওয়া রয়েছে। প্রথমে হচ্ছে ডিক্লিয়ার অন, অর্থাৎ কত তারিখে তোমরা এটা ডিক্লিয়ার করছো সেটা লিখবে, এখানে একটা ডেট লিখে দেবে। দেওয়ার পরে এই যে সিগনেচার অফ ডিপোনেন্ট এখানে তোমার সাইন করবে। তারপর আরও একটুখানি যদি নিচের দিকে যাও, নিচের দিকে যাওয়ার পরে দেখো ফের একটা ভেরিফিকেশনের পরবর্তীতে তোমাদের ফের কিন্তু এখানে আর একটা ভেরিফাইড অন, অর্থাৎ এখানে ফের একবার তারিখ দেবে আর এই জায়গাটাতে তোমার একটা সিগনেচার করবে। সিগনেচার করার পরবর্তীতে তোমরা নিচের দিকে স্ক্রল করবে, ওটা গেল তোমাদের ফর্ম। এটা হচ্ছে আন্ডারটেকিং বাই দ্য প্যারেন্ট অর গার্জিয়ান, অর্থাৎ তোমাদের গার্জিয়ান এটা স্বীকৃতি দিচ্ছে বা ডিক্লারেশন করছে। তো এটার জন্য নিচের দিকে যাবে, সিমিলারলি এখানে ডিক্লিয়ার অন বলে একটা অপশান পেয়ে যাবে, এখানে তারিখ, তারপর এখানে তোমার বাবা বা যিনি গার্জিয়ান হিসেবে যাকে শো করিয়েছো তিনি এখানে সাইন করবেন। এই সাইনগুলো করার পরবর্তীতে আরও একটু নিচের দিকে যাবে, গিয়ে দেখবে ফের দুটো অপশান পেয়ে যাচ্ছ সিমিলারলি আগের মতোই, অর্থাৎ এখানে তারিখ এবং এই জায়গাটাতে সিগনেচার করবে। সিগনেচার করার পরবর্তীতে এটা প্রিন্ট আউট করে নেবে, নেওয়ার পর তোমরা প্রত্যেকেই কলেজে জমা দিয়ে দেবে। ওকে, এটা দিলেই তোমাদের কিন্তু আর কোনো রকমের কোর্ট থেকে এফিডেভিট করার কোনো ঝামেলা থাকবে না। এটা শুধুমাত্র এই সিম্পল প্রসেসের মধ্যে দিয়েই হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাও। ভিডিওটা যদি উপকার এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও। ভালো থেকো সবাই, আজকের ভিডিও এখানে শেষ করলাম। থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক।